আজ বৃহস্পতিবার সন্ধেবেলা আমরা সবাই আসলাম ব্যাঙ্গালোরে সাই বাবা মন্দিরে। ভীষণ সুন্দর, দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাড়ির কাছে এত সুন্দর মন্দির দেখে মানে আমরা তো অবাক। আর কত বড় মন্দির! আর দেখো সাজানো, আজকে তো বৃহস্পতিবার সাই বাবার মানে দিন আজকে। এবার ওই সামনের যে বিল্ডিংটা, ওখানে পুরো ভোগ প্রসাদ দেওয়া হয়। আর এখানে আমরা ঢোকার সময় এই দুই মন্দিরে আগে প্রণাম করে নিলাম, এই দুই ঠাকুরকে প্রণাম করে তারপরে দেখো গণেশ ঠাকুরের মূর্তি এত সুন্দর সাজানো। এবার একতলায় মানে নিচে আমরা আসলাম এই রুমে। এখানে পুরো সাই বাবার এই যে 3টে ফটো পুরো রাখা বাঁধানো, এত সুন্দর। এখানে সবাই বসে ঠাকুরকে ডাকে, মনে প্রাণে ধ্যানও করেন দেখলাম। আমরাও এখানটা আবার বসলাম, খুব সুন্দর পরিবেশ। এবার আমরা দোতলায় ওঠার জন্য লাইন দিলাম। প্রথমে ভাবছিলাম যে এখানে বোধহয় ভোগটোগ ওপরে দেওয়া হবে, দেখলাম না, ওপরে আসল পুরো মূর্তি রাখা রয়েছে। ওখানে ফুল টুল সব পাওয়া যায়, দেখেছো? পুজো দেওয়ার সব সামগ্রী পাওয়া যায়। মন্দিরের কাজ যে এত সুন্দর, দেখো থামগুলো তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর নিখুঁত করে মানে একদম করা। আর এই যে মূল মন্দির ওপরে দরজার মানে কাজগুলো এত সুন্দর। এখানে একটা রথ সিংহাসনের মতন, সেটা সাজানো পর্ব চলছে। আর দেখো কলা গাছ, আঁখ দেওয়া দরজার দুদিকে, খুব সুন্দর গেটটা সাজানো। এত ভিড় ছিল বৃহস্পতিবার বলে। তোমাদের এবার ভেতরটা দেখাচ্ছি, কি সুন্দর সাজানো। আর ওই যে লম্বা লাইন, এখান দিয়ে এক এক করে গিয়ে ঠাকুরের ওখানটায় বেদিতে চরণ রাখা আছে, সেখানে সবাই প্রণাম করছে। মন্দিরের ভেতরে না এত সুন্দর পরিবেশ, ওম সাইরাম খালি হয়ে যাচ্ছে। এই যে আমরাও লাইনে আস্তে আস্তে এগোচ্ছি। বৃহস্পতিবার বলে ভিড়টা ছিল। তারপর শুরু হলো ঠাকুরকে প্রদক্ষিণ করানো। এই যে দেখো বাজনা বাজতে শুরু করলো। এবার এখানে গণেশ ঠাকুর আর সাই বাবার মূর্তি নিয়ে ওই রথে যে সিংহাসন যে করা, সেখানে নিয়ে চারদিক ওই বাজনা বাজিয়ে প্রদক্ষিণ করতে লাগলো। এক একটা স্টেটে এক এক রকম পুজো পদ্ধতি দেখে ভীষণ ভীষণ ভালো লাগলো আমার। কি সুন্দর দেখো। এবার এদিকটা দিয়েও তোমাদের দেখাচ্ছি, পুরো সাজানো, প্রদীপগুলো পুরো জ্বলছে। এবার আমরা পুরো কাছে চলে আসলাম। এবার একদম বাবার কাছে এসে এখানে চরণে সবাই আমরা প্রণাম করে, আর ওখানে কি সুন্দর ভোগ মানে প্রসাদটা কি সুন্দর দিল, বাদাম, তারপর ছোলা, পুরো প্যাকেট করা প্রসাদগুলো। এবার ওই যে প্রদক্ষিণ করছে গণেশ ঠাকুর আর সাই বাবার, এই দেখো রথ পুরো মন্দিরের চারদিক দিয়ে প্রদক্ষিণ করছে।
তারপরে পাশে আমরা সাই বাবার এই মূর্তি দেখে না আশ্চর্য হয়ে গেছি, মানে মনে হচ্ছে উনি বসে আছেন। এবার আমরা নিচে চলে এলাম ভোগ খেতে। এত সুন্দর সিস্টেম এখানে, ব্যাঙ্গালোরের প্রত্যেকটা মন্দিরেই দেখছি, কোনো হুড়োহুড়ি নেই, কিচ্ছু না। আর প্রত্যেকে যতবার খুশি খাও। এই পোলাও আমরা খেয়ে মানে মুগ্ধ। আর একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে গিয়ে যে অনেকেই প্রসাদ মানে বিতরণ করছে। একজন ছোলা, তারপরে কেউ শুকনো বোঁদে, শনপাপড়ি, আর তারপর যে যেরকমভাবে পাচ্ছে। এই বাচ্চা ছেলেটা বিস্কুট দিচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে। তারপরে বাবাকে প্রণাম করে সবার মঙ্গল কামনা করলাম।